মাবরুরুন আরাফাতের মাঠে যে নামাজ হয় দু ওয়াক্তের নামাজ একসঙ্গে। কয় সঙ্গে? আচ্ছা, আমরা যত নামাজ পড়ি ক ওয়াক্তের পড়ি? এক ওয়াক্তের পড়ি। জামাতে নামাজ হয় এক ওয়াক্তের হয় এবং নির্দিষ্ট একটা টাইম সীমা মসজিদে দেখবেন লেখা থাকে বোর্ডে, আসরের আজান এই টাইমে, মাগরিবের আজান এই টাইমে, জামাত এই টাইমে, বোর্ডে লেখা থাকে না? থাকে। কিন্তু ওখানে দু ওয়াক্তের নামাজ একসঙ্গে হয়। ওয়াক্ত দুটির একটি হলো যোহর, একটির নাম পরের ওয়াক্ত কি? যোহরের পরে আসর। এই যোহর আর আসর এই দু ওয়াক্তের নামাজ ইমাম সাহেব একসঙ্গে এই 25 বা 30 লক্ষ মানুষকে নিয়ে একসঙ্গে দু ওয়াক্তের নামাজ আদায় করেন পরস্পর, একসঙ্গে নয়। যোহরের নামাজ ফরজ নামাজ ক রাকাত? কথা বলে 4 রাকাত, কিন্তু ওখানে পড়া হয় 2 রাকাত। আসরের ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত, ওখানে পড়া হয় 2 রাকাত। কারণ কি বলেন তো? যে কোনো একজন ভুল হলো বলেন, ঠিক হলো বলেন। ভুল হলে অধম সংশোধন করবে ইনশাআল্লাহ, আর ঠিক হলে আলহামদুলিল্লাহ। এখন ফরজ নামাজ, যোহরের ফরজ নামাজ 4 রাকাত, কিন্তু ওখানে পড়া হয় 2 রাকাত। আসরের ফরজ নামাজ 4 রাকাত, ওখানে পড়া হয় 2 রাকাত। কারণ কি? না, ওটা শরীয়তের ফতোয়া না। বিশাল বড় জামাত বলে ওটা শরীয়তের ফতোয়া না। আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তির মগজে তথ্যটা ঢুকেছে। এটা হলো শরীয়তে যে লোকটি ঘর থেকে 80 বা 82 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কোথাও চলে যাবে, এ লোকটি তখন মুসাফির হবে। কি হবে? মুসাফির। শরীয়তের পথে এসেছে পায়ে হেঁটে আপনি 18 দিন চলে গেলে যত রাস্তা যেতে পারবেন, এই রাস্তা অতিক্রম করলে সে লোকটি মুসাফির হিসাবে বিবেচিত হয়। বা কোন বর্ণনাকারী বলেছেন একদিন পায়ে হাঁটলে 18 কিলোমিটার যাওয়া যায়। তো 18 তো কোন 36, 3 18 44, এই 44 কিলোমিটার 3 দিনের পথ অতিক্রম করলে লোকটি মুসাফির হয়। তো এই মুসাফির হয়ে গেলে সে লোকটির জন্য ফরজ 4 রাকাত নামাজ আল্লাহ কোরআনের নির্দেশ মোতাবেক 2 রাকাত আল্লাহ পাক তাকফিফ করে দিয়েছেন। মুসাফির হলে তার 4 রাকাত পড়তে হবে না, পড়তে হবে 2 রাকাত। ইমাম যিনি নামাজ পড়াতে আসেন সৌদি রিয়াদ থেকে, মক্কা মুকাররমা থেকে 800 কিলোমিটার দূর রিয়াদ, তাহলে ও লোকটা মুসাফির না মুকিম? মুকিম তাকে বলা হয় যে লোকটি স্থায়ী গ্রামে বা পাড়ায় বসবাস করে, এরে আরবিতে বলা হয় মুকিম। আর মুসাফির তারে বলে যে লোকটা ঘর থেকে অতিক্রম করে 80, 82, 85 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাইরে চলে গেছে। একটানা 15 দিন যদি কোনো ব্যক্তি কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করে, সেখানে আবার মুকিম হবে। মশলা বুঝতে পারছেন তো? একটানা 15 দিন যদি কোনো ব্যক্তি স্থায়ীভাবে বসবাস করে, সে লোকটি সেখানে মুকিম হবে, তখন তার 4 রাকাত ফরজ 4 রাকাত পড়তে হবে। কিন্তু 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কোনো জায়গায় থেকে আবার যদি জায়গাটা পরিবর্তন করে আরেক জায়গায় যান, তখন ও লোকটি আর মুকিম থাকবে না, ও লোকটি মুসাফিরই গণ্য থাকবে। ওর যোহরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত, ওর আসরের 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত। এই জন্য যত দেশের মানুষ মক্কা মুকাররমার আরাফাতে যায়, ওরা মুকিম না মুসাফির? বোঝা গেল? যত দেশের মানুষ মক্কা মুকাররমায় যায়, এরা সব মুসাফির। ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফির।
তাই জোহরের ফরজ 4 রাকাত নামাজ আল্লাহর হুকুম মোতাবেক তাকফিফ করে কম করে আল্লাহ 2 রাকাত করে দিয়েছেন। এই 2 রাকাত জোহরের নামাজ পড়িয়ে ইমাম সাহেব ডাইনে বামে সালাম ফিরিয়ে দেয়। আর আল্লাহ কোরআনে বলেছেন অরকাউ মার রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যদি রুকু করে তুমিও রুকুতে যাও, ইমাম যদি সেজদায় যায় তুমিও সেজদায় যাও, ইমাম যদি ডাইনে বামে সালাম ফিরায় তুমিও ডাইনে বামে সালাম ফিরাও। ইমাম যেমন করবে তুমিও তেমন করবে। ইমামের নামাজ আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গেলে তোমাদের নামাজও ইমামের সঙ্গে কবুল হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহান। এই জন্য ইমাম 2 রাকাত জোহরের ফরজ নামাজ মুসাফিরের কারণে 2 রাকাত পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে দেয়। আচ্ছা, জোহরের ফরজ নামাজ পড়ার পরে আর নামাজ আছে না নাই? আছে। কি নামাজ আছে? আমি মনে করছি আপনারা বোধহয় ইতিকাফের নিয়ত করে বসে রয়েছেন। কিসের নিয়ত বলা? কি বললা? ইতিকাফ। ওটা কি মাসে হয় বলেন তো? রমজান মাসে। তো আপনাদের মনে হচ্ছে এই লাউখালী বা বারগা এলাকায় এখনো রমজান মাস যায়নি, এখনো বোধহয় রমজান চলতেছে, যার কারণে আপনারা সেই নিয়ত করে বসে রয়েছেন। আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন তো নাকি? কিন্তু আপনাদের কণ্ঠের আওয়াজ অধমের কান পর্যন্ত আসতেছে না। তাহলে আমি তথ্যটা দেব কি করে? এই এলাকায় রমজান আসে না গেছে? গেছে। তো রমজান যদি যেয়ে থাকে তো ইতিকাফের নিয়ত ভেঙে দেওয়া ভালো। ইতিকাফের নিয়ত ভাঙতে হবে। জোহরের ফরজ নামাজের পরে আর নামাজ আসে না নাই? আসে। যে নামাজটার নাম কি? সুন্নত। তারপরে আর নামাজ আছে? তারপরে নফল। 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আছে না? মুসাফিরের জন্য সুন্নত নামাজ পড়ার প্রয়োজন নাই, নফল পড়ার প্রয়োজন নাই। 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ কম করে 2 রাকাত করে দিয়েছে। এই জন্য সুন্নত নফল আপনি পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নাম আমলে গুনাহ লিখবে না। এই জন্য 2 রাকাত ফরজ নামাজ ইমাম সাহেব 25-30 লক্ষ মানুষকে নিয়ে আদায় করিয়ে ডাইনে বামে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে আবার উঠে দাঁড়িয়ে যায়। মনে মনে যেন ধারণা করবেন না বোধহয় সুন্নত নামাজ পড়ার জন্য আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। আমরা ফরজের পরে সুন্নত নামাজ পড়তে গেলে নিয়ত করি না? করি না? নিয়ত করি। কানের পাশে হাত উঠিয়ে তাকবীর তাহরিমা বাদি। এখন মনে মনে ধারণা করবেন না যে জোহরের ফরজ নামাজ আল্লাহ কসর করেছে বলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত হলো, এবার সুন্নত নফল বাকি আছে, ইমাম বোধহয় তাই পড়তেছে। আসলে না, সুন্নত নফলের কোনো প্রয়োজন নাই। ওই যে ইমাম সাহেব উঠে আবার তাকবীর তাহরিমা বেঁধেছে, এই নিয়তটা হবে আসরের 2 রাকাত কসর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি তকদিরে নসিবে জুটায় সোনার মক্কা মদিনা, আমার নবীর প্রিয় মাতৃভূমির দেশ, নসিবে তকদিরে যদি জুটায়, এই তথ্যটা সেদিন কাজে লাগবে। ঠিক বললাম না ভুল বললাম? এই তথ্যটা সেদিন কাজে লাগবে। কারণ জীবনে আর হয়তো যাওয়া সম্ভব হবে না, আর নামাজ ভুল হয়ে গেলে তো কবুল হবে না। এই জন্য তথ্যটা একটু পরিবেশন করছি। ওই যে ইমাম দ্বিতীয়বার উঠে আবার তাকবীর তাহরিমা বাঁধবেন, ওটা জোহরের সুন্নত নয়, জোহরের নফল নয়, ওটা আসরের 2 রাকাত কসর ফরজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার 2 রাকাত নামাজ পড়িয়ে দিল, মুক্তাদিরাও ইমামের সঙ্গে পড়লো। 4 রাকাত নামাজ পরস্পর 2 তাকবীরে হয়ে গেল। লোকটির নামামলে থলিতে একটি নাম লিপিবদ্ধ হলো হাজী সাহেব। কি নাম? হাজী সাহেব নাম লিপিবদ্ধ হলো। কারণ আরাফাতের মাঠে জিলহজের 9 তারিখে এই 2টি ওয়াক্তের নামাজ যারা আদায় না করবে ওরা কিন্তু হাজির সার্টিফিকেট পাবে না। ওরা দেশ বেড়াতে গেছে, সৌদি আরব ভ্রমণ করতে গেছে, বেরিয়ে বাড়ি এসেছে, ওদের হাজী সাহেবের আর নাম সার্টিফিকেট নসিবে জড়বে না। তবে সৌদি সরকার জানিয়েছে
যদি কোনো ব্যক্তি হজ করতে যে মক্কা মুকাররমায়, ওদের আবহাওয়া আলাদা। আমাদের দেশে 12টা মাসে 6টা ঋতু। কটা ঋতু? 12টা মাসে 6টা ঋতু। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। এই 6টা ঋতুতে আমাদের দেশের 1 বছর পেরিয়ে যায়। ওদের দেশে ঋতুকাল মাত্র 2টি। কটি বললাম? 2টি। একটা গরম আর একটা শীত। শরৎ, হেমন্ত, বর্ষা এসব কিচ্ছু নাই, কারণ ওদের দেশে মাটি নাই বললেই চলে। যার কারণে বর্ষাকালে আমাদের দেশে কাদা কাসড় হয় না। অনেক সময় জুতো খুলেও বগল দাওয়াই করে নিয়ে হাতে করে নিয়ে যেতে হয়, কাদায় হাঁটা যাবে না। আমি তো আগে যখন আপনাদের এলাকায় এসেছি কাদায় হেঁটে হেঁটে এসেছি। আমার বয়স কিন্তু 2-4 বছর হয়নি। বর্তমান আমার বয়স এখন 65-র কোটা পেরিয়ে গেছে। কত বললাম? 65-র কোটা পেরিয়ে গেছে। আমি কিন্তু বহুদিন আগের থেকে আপনাদের এলাকা আসছি। এই বোধহয় 2-1 বছর হয়েছে ঢালাই রাস্তা হয়েছে নাকি? ক বছর? 10 বছর। কিন্তু তার আগে কাদা কেসর ছিল না? একটা মোটরসাইকেল আসলো, রাজবাড়ি রেখে আসতে তো হিন্দু ভাইদের বাড়ি। আমার নসিবের কথা বলছি, ওই রাজবাড়ি মোড় থেকে নিচে নেমে হিন্দু ভাইদের বাড়ি আছে না, ওইখানে মোটরসাইকেল রেখে, সাইকেল রেখে আমি হেঁটে হেঁটে চলে এসেছি আপনাদের যশোরপাড়া, বারগা, এই লাউখালী এলাকায় পাথরঘাট আছে না পাশে, আমি সব জলসে এসেছি পায়ে হেঁটে হেঁটে। এখন আল্লাহর অফরন্ত রহমত, পাকা রাস্তা হয়েছে, দেখে আমারও মনটা ভরে যাচ্ছে। 4 চাকা গাড়িও চলে আসতেছে। আল্লাহর অফরন্ত রহমত, কালের করাল গতিতে অনেক পরিবর্তন হয়েছে। তো যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত করেন, মনে মনে ইচ্ছা আশা পোষণ করেন, আল্লাহ সোনার মক্কা মুকাররমা আরাফাতের মাঠ না দেখিয়ে আজরাইলকে দিয়ে আমাকে কবরে যাত্রী যেন না বানান। জোরে বলা যাবে না একটু আমিন? আর একটু জোরে বলুন আমিন। কারণ এই মাসটি হলো জিলহজ মাস। আল্লাহর আসমানি যত রহমতের ফেরেশতা আছে সব মক্কা মুকাররমা এসে হাজির হয়েছে। রহমতের ফেরেশতারা মক্কা মুকাররমার চতুর্দিকে ডানা বিছিয়ে রেখে দিয়েছে। হাজিরা তাদের ডানার উপরে পা দিয়ে হেঁটে যাবে, যাতে হাজিদের কোনো বাধা বিঘ্ন বিপদ মুসিবত না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জিলহজ মাসের আজ একেবারে সেই নির্দিষ্ট দিনের কাছাকাছি। আজকের কি বার গেল? সোমবার না? সোমবার গেল। তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি, মাঝখানে 3টি দিন বাকি আছে। এই 3টি দিন পরে সেই দিনটা আসবে, যে দিনটা জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ বেগুনা সদ্যজাতা মায়ের পেট থেকে বাচ্চা প্রসব করলে বাচ্চার কোনো গুনাহ থাকে? একটা বাচ্চা সদ্য জন্ম নিয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক, এর কোনো গুনাহ আছে? ও কোনো মিথ্যা কথা বলেছে, কাউরে গালি দিয়েছে, কারো মালে না বলে হাত দিয়েছে? বাচ্চা নতুন জন্ম নিয়েছে, ও কারো মালে না বলে হাত দিয়েছে? ওর যেমন পাপ নাই, যে লোকটা আরাফাতের মাঠে 2 ওয়াক্তের নামাজ আদায় করলো, আল্লাহ পাক তার ওই রকম বেগুনাহ মাসুম বানিয়ে দিল। তবে দুর্ভাগ্য, হজ পাক করলাম, টাকা পয়সা খরচ করলাম, বাড়ি আসলাম, সলিমউদ্দিন চাচার জমির পাশে আমার জমি, কোদালে একটু ধার দিয়ে নিয়ে যাওয়া হয় মাঠে, কি করা হয় সেটা আর বলবো না। মাঝে মাঝে কোদালে একটু ধার দিয়ে নিয়ে যাওয়া হয়। আমার জমি যেটা আছে তার থেকে চাচার জমি যেন নজরে বেশি দেখাচ্ছে। মাঝে মধ্যে রাতের বেলাও মগরিবে নামাজ অন্তে, এশার নামাজ অন্তে আব্দুর রহিম চাষি মাঠের আল কপিয়ে জমি বাড়াচ্ছে। আচ্ছা, এই হজের কোনো দাম আছে? কথা বলেন, দাম আছে? এই হজের কোনো দাম নাই, কথায় কথায় মিথ্যা। রাসূল বলেছেন, আল কিযবু উম্মুজ জুনুব, মিথ্যা হলো পাপের মা। যে লোকটি মিথ্যা কথা বলে সে পাপের বংশ বৃদ্ধি করে। হজ করে আসলে মিথ্যা কথা বলা যাবে? কথা বলে
বলা যাবে না। সুদ খাওয়া যাবে, এ সুদের ব্যবসা করা যাবে। হজ করে এসেছি, সুদের ব্যবসা রমরমিয়ে চলতেছে, মিথ্যা কথা চলতেছে, ফেরতবাজি, ধোঁকাবাজি, দালালিগিরি, কত রকম কাজ হাজী সাহেবের মাধ্যম দিয়ে চলছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাম শরীয়তে পূর্ণ পায়বান হয়ে মরণের দিন পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমি এখনো বক্তৃতা শুরু করিনি, কিন্তু একটু ট্রাক্টর দিলাম। কি দিলাম? ট্রাক্টর। একটু ঘাস বাগানে একটু ট্রাক্টর দিলাম, একটু চষে নিলাম, জমিন তৈরি করে নিয়ে দুটো দানা ছড়িয়ে যাব। আর এই দানায় চারা হবে, তেল সার পাউডার দেবেন চারা গাছে, সেচন দেবেন, গাছ বড় হবে। ইনশাল্লাহ গাছের যখন বয়স হয়ে যাবে অবশ্যই ফল দেবে। দেবে না? দেবে না? ফলবিহীন কোনো গাছ আছে নাকি? ফল দেয়। আর এই ফল কর্তন করে নিয়ে বাড়ি যেয়ে বিবি বাচ্চা নিয়ে সুখে স্বস্তিতে শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারবে। কবর থেকে নিয়ে পরকাল হাসর, হাসর থেকে নিয়ে আল্লাহর জান্নাতে কোটি 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 বছর আল্লাহর জান্নাতের নেয়ামত বিনা পয়সায়, বিনা বাজারে, বিনা রান্নায় আল্লাহর জান্নাতি হুর গেলেমানদের মাধ্যম দিয়ে আপনি পরিবেশিত হবেন। খেয়ে খেয়ে কলিজা ঠান্ডা করতে পারবেন। জোরে বলুন একটু আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন। সকলে আবার একটু বলুন আমিন। আশেপাশে যারা আছেন, আমাদের কারো বাপ, কারো মা, দাদা দাদি, আপনজন, আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে কবরস্থ আছে, পবিত্র জিলহজ মাস, এই মাসে আল্লাহ তার রহমতের দরজা সব খুলে দিয়ে রেখেছেন। আর ফেরেশতারা অগণিত ফেরেশতা পৃথিবীতে এসে উম্মতি মুহাম্মদের জন্য রহমত কামনা করছে, দয়া কামনা করছে, বরকত কামনা করছে। এমন একটা মাসে আল্লাহ পাক তাসের আড্ডায় না বসিয়ে, জুয়ার আড্ডায় না বসিয়ে, টেলিভিশনের সামনে না বসিয়ে আমাদের তার কোরআন ও পয়গম্বরের জবানি হাদিসের কিছু কথা শোনা তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না অখুশি? আজকের এই মজলিস যদি না হতো, অনেক ছেলেরা টেলিভিশনের পর্দায় ন্যাংটা নারীর নাচ গান দেখত, ঠিক কি না? অনেকে তাস খেলা করত, অনেকে ক্যারাম বোর্ড খেলা করত, এ করতো না? করতো না? অনেকে ভিডিও ন্যাংটা নারী, ন্যাংটা পুষে চেহারা দেখে কলিজার গরম পানি করে বাড়ি আসতো। বাড়ি এসে বিবি বাচ্চার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করত। আমার ভাইরা, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? এই কাজটা ভালো কাজ। আমার চরিত্র পরিবর্তন না হলো, অনেকে এখন বলে, দেখবেন ওয়াজ নসিহত আগের থেকে এখন বেশি হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। এটা বলে না? বলে না? কি বলে না? বলে না? এদিক কোথায় বলে? এদিক বলে, এদিকেও বলে, সব জায়গায় বলে। আগে ওয়াজ নসিহত এত বেশি হতো না, এখন হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হচ্ছে না। আচ্ছা, হেদায়েতের মালিক কে? আল্লাহ কোরআনে বলছেন, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে, আমি মরাকে জিন্দা করি, আবার জিন্দাকেও মারি। ও তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ে, আমি রাতকে দিন করি, দিনকে রাত করি, মরাকে জিন্দা করি, জিন্দাকে মারি। শুধু তাই নাই, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আমি আল্লাহ যারে হেদায়েত দান করি, কেউ তারে গোমরা বানিয়ে রাখতে পারবে না। ওমা ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আমি আল্লাহ যারে গোমরা বানিয়ে রাখবো। আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এসেও যদি দিনের দাওয়াত দেয়, ওই লোকটারে দিন শরীয়তের পথের পথিক বানাতে পারবে না। যদি বলেন হুজুর এত বড় কথা, নবী এসেও পারবে না, আমি বলেছি না বলিনি? বলেছি না বলিনি? পয়গম্বর এসেও ওই লোকটাকে দিনের দাওয়াত দি ইমানদার মুমিন আল্লাহওয়ালা বানাতে পারবে না। তার বাস্তব নজির হলো বিশ্ব নবীর ঘরের পাশে ঘর, লোকটির নাম হলো আবু জেহেল। কি নাম বললাম?
আবু জেহেল বিশ্ব নবীর আপন চাচা, লোকটির নাম হলো আবু লাহাব। নবীর আপন চাচা, নাম তার আবু লাহাব। আল্লাহর নবী এদের কাছে কলেমার দাওয়াত দিয়েছিলেন না দেন নাই? ইসলামের কথা বলেছিলেন না বলেন নাই? বদরের যুদ্ধ পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল। বদরের যুদ্ধ পর্যন্ত আবু জেহেল বেঁচে ছিল, কিন্তু নবীর কলেমার দাওয়াত হাজারবার কানে শোনা সত্ত্বেও আল্লাহ দ্বীন পছন্দ করেনি, বিশ্বাস করেনি, মানেনি। পরকালে জাহান্নামের আগুনের ভয় করেনি, যার কারণে সে চির জাহান্নামী হয়ে গেছে। নবীর উপরে দ্বীনের দাওয়াত দেওয়া লোক পৃথিবীতে আর কেউ আছে নাকি? কথা বলে। নবীর উপরে বড় দাওয়াত দেওয়া লোক পৃথিবীতে আর কেউ আছে নাকি? একদিন দুদিন পাঁচ দিন না, এক মাস দু মাস তিন মাস না, এক বছর দু বছর তিন বছর না, নবী 13 বছর ধরে কলেমায় দ্বীনের দাওয়াত দিয়েছে। ক বছর? 13 বছর ধরে কলেমার দাওয়াত দিয়েছে। কিন্তু আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআনে সূরা বাকারার প্রথম রুকুর শেষ অংশ, সূরা বাকারার প্রথম রুকুর শেষ অংশ। আল্লাহ বলছেন যাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। হাজার মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ যদি কলেমার দাওয়াত দেয়, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবীর মতো মানুষ যদি কলেমার দাওয়াত দেয়, হাজার দাওয়াত দিল, সারা জীবন কলেমার দাওয়াত দিল, ওদের ঈমানদার মুমিন আল্লাহ বিশ্বাসী বানাতে পারবে না। কারণ আমি আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। ওরা কানে ভালো কথা শুনবে না, ওরা ভালো জিনিস চোখে দেখবে না, দেখা সত্ত্বেও ওরা খারাপ মনে করবে, জিনিসটা খারাপ। আল্লাহ অন্তরে মোহর মেরে দিলে বিপদ। আল্লাহর অফুরন্ত রহমত, আল্লাহ পাক আমাদের অন্তরে সেই মোহরটা মেরে দেন নেই। এই জন্য মায়ের পেট থেকে পৃথিবীতে এসে ইসলাম শরীয়তের কথাবার্তা কানে শোনার কারণে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি না আনি নাই? কথা বলে। আমরা ঈমান এনেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব আমরা পছন্দ করেছি না করি নাই? করেছি। তার বাস্তব নমুনা আমাদের প্রত্যেকের মাথায় আজ টুপি আছে না নাই? এ কথা বলতে হবে। টুপি আছে। অধিকাংশ মানুষের মুখে দাড়ি আছে না নাই? দাড়ি আছে। কিছু মুসলমান এখনো পাক্কা ইমানদার হতে পারেনি, এজন্য দাড়িতে সপ্তাহে এক দিন করে খুরকেসি চালায়। কিছু মুসলমান পাক্কা ইমানদার হতে পারেনি, এই জন্য ও দাড়িতে সপ্তাহে 10 দিন 12 দিন 15 দিনে খুরকেসি চালায়। যাই হোক, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে আমরা পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি ইত্যাদি পরিধান করে এই পরিবেশে এসে বসেছি না বসি নাই? অনেকের পরনে পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি আছে না নাই? এটা ইসলামী পোশাক। আর বেঈমানদের পোশাক হলো প্যান্ট এবং শার্ট। প্যান্ট এবং শার্ট। ইহুদি, খ্রিস্টান, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, এইভাবে যত দেশ আছে ইহুদি খ্রিস্টানীদের, সব দেশের মানুষ পায়জামা পরে না, পাঞ্জাবি গায়ে দেয় না। ওরা গায়ে পরে শার্ট, পরনে পরে প্যান্ট। পেশাব লাগলেই ঘোড়ার মতো দাঁড়িয়ে মেশিন বার করে স্টার্ট দেয়, বসার দরকার ওদের নাই। এ ঠিক বললাম না ভুল বললাম? ওদের বসার দরকার নাই। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীর যে মানুষ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার জীবন আদর্শ পছন্দ না করে, ভালো না বেশে, বিধর্মীদের জীবন আদর্শ পছন্দ করে ভালোবেসে সেই মতো চলবে, সেই মতো খাবে, সেই মতো বেড়াবে, সেই মতো কাজকর্ম করবে, হাসরের মাঠে তাদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। তাদের সঙ্গে আমার উম্মতের হাসর হবে। আর ওরা যাবে জাহান্নামে,
আমার উম্মতদেরও টেনে নিয়ে যাবে জাহান্নামে। এজন্য আল্লাহর কাছে আজকের এই মজলিসে বসে জিলহজ মাসের ইজ্জতপূর্ণ রাত সামনে রেখে আমরা এই কামনা করি, আজকের যে পরিবেশে আমরা এই মজলিসে এসে বসেছি, মরণের দিন পর্যন্ত আল্লাহ এই পরিবেশ থেকে আমাদের যেন ইবলিস শয়তানের ধোঁকায় অন্য কোনো মতাদর্শ, চরিত্র, আখলাক, পোশাক পরিচ্ছদ, বেশভূষা, খাওয়া দাওয়া, চালচলন, অনেকে বাম হাতে তুলে তুলে খায় না, খায় না বাম হাতে পানির গ্লাস ধরে পানি খায় না, ও ডান হাত কি প্যারালাইজড হয়ে গেছে? মুসলমান হয়েছে, ডান হাত কিন্তু ভালো আছে, কিন্তু ওই ইহুদি খ্রিস্টানদের আচার অনুষ্ঠান এমন পছন্দ করে, ও চায়ের কাপ আপনাদের এখানে কোন হাতে ধরে খায়? এই ঝালতলা বাজার আছে না, পাশে আছে না নেই? আচ্ছা, বাজারে চার দোকান আছে না নেই? আচ্ছা, চার দোকান আছে, সকালে হোক, দুপুরে হোক, সন্ধ্যায় হোক, দেখবেন যদি একটু সম্মানীয় লোক হয়, যদি 2-4 বিঘে জমি থাকে, যদি একটু বড় ব্যবসা থাকে, যদি একটু টাকা পয়সার, একটু বেশি টাকা পয়সার মালিক হয়, ও চার কাপে কোনোদিন ডানে হাত লাগায় না। ঠিক বললাম না ভুল বললাম? আগামীকাল পরীক্ষা করে দেখবে, পয়সা করি যদি একটু বেশি থাকে অন্য মানুষের থেকে, পোশাক পরিচ্ছদ যদি একটু ভালো থাকে, শিক্ষার যোগ্যতা যদি একটু ভালো থাকে, গাড়ি বাড়ি যদি অন্য থেকে তার ভালো থাকে, ওর ডান হাত প্যারালাইজড না হওয়া সত্ত্বেও ওর ডান হাতে চায়ের কাপ ধরে না, পানির গ্লাস ডান হাতে ধরে না, ও ধরে বাম হাতে। ঠিক বললাম না ভুল বললাম? বাম হাতে খায় কারা? কথা বলে শয়তান, 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 শয়তান খায় বাম হাতে। আপনি বাম হাতে খেলে ও শয়তান খাবে, ডান হাতে খেলে শয়তানের নসিবে কিছু জড়বে না। কিন্তু আমরা মুসলমান, এজ এ মুসলমান হিসাবেও আমরা কিন্তু সেই বিধর্মীদের আচার অনুষ্ঠান, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, চলা বলা সব বাস্তব জীবনে রূপদান করে চলছি। আল্লাহ বলছে, কবরে আয় গাপ কটা করে ছেড়ে দেব। কি কটা? গাপ কটা করে, গম পেশাই করে ছেড়ে দেব। কবরে আয়, শুধু আসার সময় বাকি। তো এ যেন মনে ধারণা করিস না আজরাইল তোর কাছে যাবে না আর দেহ থেকে প্রাণ বার করবে না, কবরে যেতে হবে না, এ ধারণা যেন করিস না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, শুধু মানুষ নয়, যত সৃষ্টি পৃথিবীতে বাস করে সব সৃষ্টির প্রাণ নাশ করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মোহাম্মদ একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া শাহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিআনা ওয়া হাবিবানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ অবিল কামালিল আওসাফিল মানউত
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق لكم ما في الأرض جميعا وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له والآخر كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बते प्राण खुले गला छेड़े उच्च रवे पड़ेन मुहम्मद वाला आले सय्यिदिना माওলানা শিখ ধর্মগুরু লোকটির নাম হলো মিস্টার গুরু নানক যিনি হলেন পাঞ্জাবিদের ধর্মীয় নেতা শিখেদের ধর্মীয় নেতা তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে আমি সেই তথ্যটি আপনাদের কাছে পরিবেশন না করে পাচ্ছি না নবীর মহব্বতে দরুদ প্রেম মহব্বত ভালোবাসা আজ আমাদের ভিতরে শস্য দানা পরিমাণ নাই বললেও কোনো অত্যুক্তি হবে না হুজুর সামনে বসা আমরা হুজুরের দিকে ফিরে বসা একটু ঠোঁট না নাড়লে দৃষ্টি কটু খারাপ দেখায় তা একটু ঠোঁট নাড়ি পাশের লোকটা বুঝতে পারে না শুনতে পায় না আমি গুনগুন করে মৌপকার মতো কি পড়ছি ঠিক বললাম না ভুল বললাম মৌপকার মতো গুনগুন করে আমি কি বলছি কি পড়ছি পাশের লোকটা বুঝতে পারে না গুরু নানক বলছেন সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান জোরে বলুন একটু মারহাবা আর একটু জোরে বলুন মারহাবা শিখ ধর্মগুরু পাঞ্জাবিদের ধর্মীয় নেতা তিনি বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংস দেবের নামের জপ জিকির করিও মহাবীরের নামের তসবিহ পড়িও আচার্য কেশব চন্দ্রের নামের প্রশংসা করিও রামকৃষ্ণ পরমহংস দেবের নামের গুণকীর্তন করিও বালক ব্রহ্মচারীর নামের গুণকীর্তন করিও এই কথা শিখ ধর্মগুরু গুরু নানক বলেন নাই তিনি বলছেন সময় সুযোগ যদি হাতে পাও ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নাও নবীর মহব্বতে দরুদ পড়লে লাভ না লস একটু জোরে বলে লাভ কি লাভ একটু জিজ্ঞাসা করলাম আপনারা সকলে এক কথায় বললেন লাভ কিন্তু লাভ শুনে আমি চুপ করে বসে থাকি নাই আমি উল্টো প্রশ্ন করলাম কি লাভ আমি দেখলাম আপনারা সব ইতিকাফে নিয়ত করে ফেলেছেন
মানে লাভ কি এটা বলতে চাচ্ছেন না। আমি হাদিস শরীফ থেকে দুটি তথ্য আপনাদের কাছে পরিবেশন করি। নবীর জবানি হাদিস সত্য না মিথ্যা? কথা বলে। নবীর জবানি হাদিস হলো সত্য। কারবানাম বুখারী শরীফ, কারবানাম মুসলিম শরীফ, কারবানাম তিরমিজি, কারবানাম আবু দাউদ, কারবানাম ইবনে মাজাহ, কারবানাম নাসাই, কারবানাম দারমি, কারবানাম দারকুতনি, কারবানাম বাইহাকি, কারবানাম তিবরানি, কারবানাম মুওয়াত্তায়ে মালিক, কারবানাম মিশকাতুল মাসাবি, কারবানাম ইবনে হাব্বান, কারবানাম আল হাকিম, কারবানাম মুস্তাদরাক, কারবানাম আত-তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি লেখনের মাধ্যম দিয়ে কিতাবগুলোর ভিতরে কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। একটু চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতটা লেখা আছে ভুলে গেছেন? 3.5 লক্ষের মতো। বিশ্ব নবীর জবানি লেখকেরা তাদের কিতাবে লিপিবদ্ধ করেছেন। শরীয়তের ফতোয়ার কিতাব কারবানাম হেদায়া, কারবানাম শারহে বেকায়া, কারবানাম ফতে আলমগীর, কারবানাম ফতে মুহিত, কারবানাম ফতে জামে সগীর, কারবানাম ফতে শামী। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা একমত হয়ে লিখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হে সহিহ হাদিসের কিতাবে 3.5 লক্ষের মতো যত হাদিস লেখকেরা লিখেছেন। একটা হাদিস কোন মানুষ মানতে যদি অস্বীকার করে, আপত্তি দর্শায়, বাদ দাও তো মুহাম্মাদের কথাটা বর্তমান মডার্ন যুগে চলবে না, শিক্ষার যুগে চলবে না। 1450 বছর আগের লোক ছিল মুহাম্মদ, সে যুগে জ্ঞানের আলো ছিল না। এখন মানুষ জ্ঞানের আলো পেয়েছে, মুহাম্মাদের এই কথা বর্তমান যুগে প্রযোজ্য হবে না, মানিয়ে নেওয়া যাবে না, এমন মন্তব্য যদি কেউ করে, সব ফতোয়ার কিতাবের লেখকেরা একমত হয়ে লিখেছেন ওই লোকটার মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? নবীর হাদিস যদি কেউ অবিশ্বাস করে, মানতে যদি কেউ আপত্তি দর্শায়, মুহাম্মদ রাসূলুল্লাহ মূর্খ লোক ছিল, স্কুলে যায় নাই, কলেজের চৌকাট পার হয়নি, বিশ্ববিদ্যালয়ের দরজা দেখেনি, খাতা কলম দিলে মুহাম্মদ লিখতে পারত না, বই দিলে মুহাম্মদ পড়তে পারত না, মুহাম্মদ কোনো সাহিত্য রচনা করেনি, মুহাম্মদ কোনো কবিতা লেখেনি। কথাগুলো কিন্তু সত্য। মুহাম্মদ কোন স্কুলে পড়েনি, স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই। আমাদের আপনাদের দেশে প্রাইমারি স্কুল আছে না নাই? প্রাইমারি আল্লাহু আকবার আছে। তাই একটু আছে বলতে এত কষ্ট। আমার মনে হচ্ছে আজকে তাবারুক নেই মনে হয়। এই আছে, আমার শোনা হয় না তাবারুক আছে নাকি? তো বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। তো তাবারুক যখন আছে, আমি কমিটির ছেলেদের বলবো 2 প্যাকেট করে না হয় দেওয়া হবে ইনশাআল্লাহ। তো একটু কথা বললে তো আমার কিছু দিতে সুবিধা হয়। আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে? আচ্ছা, স্কুলে ছেলে মেয়ে ভর্তি করলে ওদের নাম লেখা হয় না খাতায়, অ্যাটেন্ডেন্সের খাতায়? প্রতিদিন আবার স্কুলে মাস্টার এসে অ্যাটেন্ডেন্সের হাজিরা করায় না? অমুক ইয়েস স্যার, তমুক ইয়েস স্যার, অমুক প্রেজেন্ট স্যার, এ বলে না ছাত্রছাত্রীরা? আচ্ছা, যখন বলে ও বসে বসে বলে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে? সম্মান মর্যাদা শিক্ষকের দিয়ে দাঁড়িয়ে বলে প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, আমি হাজির, এ বলে না? বলে না? বলে। তো স্কুলের খাতায় প্রত্যেকটা ছেলে মেয়ের নাম লেখা থাকে, দৈনন্দিন কে আসছে কে আসছে না, এগুলো প্রেজেন্টের খাতা দেখলে পাওয়া যায়। খোদার কসম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কোন মক্কা মুকাররমার স্কুলে পড়েননি, কোন স্কুলে অ্যাটেন্ডেন্সের খাতার নাম লেখা হয়নি। এই জন্য কিছু মূর্খ, অশিক্ষিত, অজ্ঞ, তারা বলছে মুহাম্মদ জীবনে স্কুলে যায়নি। কথাটা বাস্তব সত্য, আমিও মেনে নিচ্ছি, স্কুলে যায়নি। স্কুলের খাতায় মুহাম্মদের নাম লেখা নাই, মুহাম্মদ হাই স্কুলে যায়নি।
হাই স্কুলের পরে কলেজ আছে না, কলেজেও যায়নি। কলেজের পাশ করলে এবার কোথায় পড়তে যায়? ইউনিভার্সিটি, ইংরেজি নাম, বাংলা নাম হলো বিশ্ববিদ্যালয়, ঠিক তো নাকি? বিশ্ববিদ্যালয়ে চলে যায় পড়তে। আল্লাহ রাসূল প্রাইমারিতেও যায়নি, হাই স্কুলেও যায়নি, কলেজেও যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজাও পর্যন্ত দেখেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতা কলম দিলে নাম লিখতে পারত না, বই দিলে আল্লাহ নবী পড়তেও পারত না। নবী কোনো সাহিত্য রচনা করেনি, নবী কোনো কবিতা লিখেনি। যেমন আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা লিখেছে না, কাজী নজরুল ইসলাম লিখেছে না, মাইকেল মধুসূদন দত্ত লিখেছে না। ওর বাড়ি বাংলাদেশে। কোথায় বলে বললাম? বাংলাদেশে। আমি তার বাড়ির সামনে ওয়াজ করে এসেছি, অধমানি একেবারে তার বাড়ির সামনে, বড় ফাঁকা জায়গায় স্টেজ বানানো আছে, সেখানে আমি তার বাড়ির সামনে ওয়াজ করেছি আমার ভাইরা। তো যাই হোক, কপোতাক্ষ নদীর একেবারে পাশে, কপোতাক্ষ নদী বলে বাংলাদেশে আছে একটা নদী, সেই নদী দেখেই উনি কবিতা লিখেছিলেন, কপোতাক্ষ নদী। যাই হোক, আমি ওদিকে যেতে গেলে আমার মূল বক্তব্যে পৌঁছানো যাবে না। যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, আল্লাহ পয়গম্বর কোনো কবিতা নজরুল ইসলামের মতো লেখেনি, রবীন্দ্রনাথের মতো লেখেনি, বা আরো যত কবি সাহিত্যিক আছে তাদের মতো সাহিত্য রচনা করেনি, কবিতা লেখেনি। এখন এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, দেশে যারা স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, এদের আমরা শিক্ষিত বলি না মূর্খ বলি? সবাই একমত না দ্বিমত? একমত। কারণ যারা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুলে অ ক খ পড়তে পারেনি, এদের আমরা কি বলি? মূর্খ বলি। এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে আমাদের দেশের মানুষ স্কুলে যায়নি, নাম লিখতে পারে না, ক খ পড়েনি, হাই স্কুলে যায়নি, কলেজে যায়নি, বিশ্ববিদ্যালয়ের দরজায় দেখেনি, তাই বলে আমরা যদি তাদের মূর্খ বলি, আল্লাহর পয়গম্বর কি মূর্খ বলা যাবে? যাবে? আরে আল্লাহ নবী বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ স্কুলে যাই নাই, কলেজ চোখে দেখি নাই, বিশ্ববিদ্যালয়ের দরজার চৌকাঠ টপকাই নাই, খাতা কলম দিলে আমি লিখতে পারতাম না, বই দিলে পড়তে পারতাম না, কোনো সাহিত্য আমি রচনা করিনি, আমি কোনো কবিতা লিখিনি, তাই বলে আমাকে যেন তোমরা মূর্খ বলিও না। ইন্নামা বুইস্তু মুআল্লিমান। আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে, টিচার করে, প্রফেসর করে, অধ্যাপক অধ্যক্ষ করে এই বিশ্ব মাজারে আমারে পাঠিয়ে দিয়েছেন। আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না এবং ভবিষ্যতেও হবে না। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যুগে শিক্ষিতরা এই কথাটা কি মানবে? মানবে? কিছু সময়ের জন্য মানবে না। কারণ যে লোকটা নাম লিখতে পারে না, বই দিলে পড়তে পারে না, স্কুল কলেজে পড়েনি, অ্যাটেন্ডেন্সের খাতায় নাম লেখা নেই, সেই লোকটা বলছে আমি তাম বিশ্ববাসীর শিক্ষক, তাম পৃথিবীর মানুষের টিচার, আমি অধ্যাপক অধ্যক্ষ। এটা তো আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এখন এটা যাচাই করতে গেলে কি করতে হবে? কথা বলে, আপনি একটু কথা বললে আমি কিছু তথ্য দিতে সুবিধা পাবো। আলহামদুলিল্লাহ, এরকম একটু কথা বলবেন। এখন কোন ব্যক্তি মূর্খ হয়ে যদি বলে আমি তাম বিশ্ববাসীর শিক্ষক, আমি টিচার, অধ্যাপক অধ্যক্ষ, তাহলে তাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তুমি কেমন বিশ্ববাসীর কাছে সেরা জ্ঞানী, সেরা শিক্ষক, তোমার মতো জ্ঞান আর কারো মগজে ব্রেনে নাই, এসো আমাদের সামনে পরীক্ষায় বসো। ঠিক না ভুল? কি ঠিক না ভুল?